হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে দশমী, তাই ব্লগের প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া, বড়দের জানাই প্রণাম এবং ছোটদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে দশমীর এই ছোট্ট ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাচ্ছি বিজয়া দশমী সিঁদুর খেলতে। তো হচ্ছে আমি এই শাড়িটাই পরেছি কারণ আমার কাছে দুটোই শাড়ি আছে, আর স্টক নেই আমার কাছে এখানে। তো প্রথমে ভেবেছিলাম লং পিস বা ওয়ান পিস কিছু একটা পরবো, তারপর ভাবলাম দশমীর ব্যাপার তো, বিসর্জন বা সিঁদুর খেলার ব্যাপার, তো সবাই শাড়ি পরে আসবে, আমি সেখানে যদি একটা গ্রাউন বা ওয়ান পিস পরে যায় একটা কেমন লাগে, তো সেই জন্যেই এই শাড়িটা পরা। আর প্রথমে আমি যাচ্ছি বাবির স্কুলে, ওর স্কুলে একটু কাজ আছে, তো ওর স্কুলে যাব, তারপর ওখান থেকে ওই হোটেলে যাব সিঁদুর খেলার জন্য যেখানে পুজো হচ্ছে। তো চলো যাই। রাস্তাতে প্রচণ্ড গাড়ি এবং প্রচণ্ড বাতাস, ওখানে গিয়ে কাকিনা শেয়ার। বাবির তারপর স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বেরোনোর পর আমরা এখন হোটেলের দিকেই যাব। আর দেখো বাবিকে আজকে এই ফ্রকটা পরিয়েছি। তারপর দেখো এই যে এখানে এসে পৌঁছে গেছি, এখানে তো সবাই ডান্স করছে। অলরেডি সিঁদুর খেলা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমি একটু লেট করে ফেললাম। তো চলো, এখানে ডান্স তো সবাই করছে, তোমরাও একটু দেখতে থাকো। এদিকে তো সবাই নিজের মতো করে ডান্স করছে, আর এদিকে চলছে মায়ের বিদায়বেলার মাকে বরণ। তো দেখো কিভাবে 5টা দিন কেটে যায় না, এই বিজয়া দশমীর দিন আসলে আবার সেই একটা বছরের অপেক্ষা। আজকে যেহেতু আমি আর বাবি একাই গিয়েছিলাম, তো সেই জন্য ঠিকমতো ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি। তো তবে যেটুকুনি নিয়েছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে না সবাই মাকে বরণ করছিল, কিন্তু আমি তো বরণের প্রিপারেশান নিয়ে যাইনি, তাই এবছর আমার বরণ করা হলো না। আসলে এবছর আমার বিজয়া দশমীতে প্রথম প্রবাসে মানে দুর্গাপুজো। এর আগেও ছিলাম 1 বছর, তবে বিজয়া দশমীতে আসা হয়নি। তো এই বছর প্রথম পেয়েছি বাড়ির সামনে যেহেতু, সেই জন্য, আর সেই জন্য আমার ঠিক জানাও ছিল না। আর এদিকে দিচ্ছিল বিজয়া দশমীর প্রসাদ, এখানে ছিল মায়ের পুজোর ফল, আর এদিকে ছিল লাড্ডু। আমরাও প্রসাদ নিয়ে নিলাম। চলো আমি যাই ওখানে একটু ডান্স করি। কেন কেন বলো? তুমি চলো তাহলে, তুমি চলো। কেন কেন বলো? তো ওখানে তো দেখলে বাবি আমাকে একটুও ছাড়ছিল না। আগের দিন প্রচুর ডান্স করেছি, আজকেও ভেবে গেছিলাম যে অনেকটা ডান্স করতে পারবো, কিন্তু বাবি একটু আমাকে ছাড়ছিল না। তো দেখলে ওখানে দেখালাম ভিডিওতে, তো ও শুধু বলছিল চলো বাড়ি যাব বাড়ি যাব। যেহেতু রাকেশও আসেনি আজকে, ওর অফিস আছে, তো সেজন্য দুজনেই এসেছিলাম। আর সেই জন্য কি করব, ও বিরক্ত করছিল যখন, তো চলো তাহলে বাড়ি বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে আমি ট্যাক্সি নিয়ে চলে এসেছি। আসার সময় হেঁটে এসেছিলাম, তো যাওয়ার সময় ভাবলাম যে আর হাঁটবো না, তাই ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সি নিয়ে আমরা বাড়ির দিকেই যাচ্ছি। চলো তাহলে আজকের একদমই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।